শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 10টা বেজে 10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। পড়ি ওঠার পরই বেরিয়ে পড়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এখন বেরোবো না, 11:30টার সময় বেরোবো, মানে আমার বাইরে কিছু টুকটাক কাজ ছিল, তো 11:30টার সময় বেরোবো ভেবেছিলাম। তারপর ভাবলাম যে না, বাইরের কাজটা আগে গুছিয়ে আসি, তারপর আমি ঘরে যে টুকটাক কাজ আছে কাজগুলো সেরে নেবো। তো তাই বেরিয়েছিলাম। আর বাড়ি এলাম তখন 11:15 হয়ে গিয়েছিল। আর প্রচণ্ড খিদে পেয়েছিল। দেখলাম মা এদিকে আমার জন্য পাস্তা বানিয়ে রেখেছে, তো টিফিনটা সেরে নিয়েছিলাম। আর কিছু কাচাকুচি ছিল, কাচাকুচি বলতে আমারই জামা কাপড় কিছু ছিল, তো বেশ কয়েকদিন হলো কাচা হয়নি, তো সেগুলোকে আমি সব কেচে ধুয়ে, যেহেতু রোদ ছিল, তো রোদ থাকতে থাকতে আমি মেলে দিয়েছিলাম। আর এদিকটা এখন রোদ থাকবে 2টো পর্যন্ত, 2:10 পর্যন্ত। তো তাই এই দিকে আমি মেলে দিয়েছিলাম, আর ওদিকে দিয়েছিলাম অল্প কিছু জামা কাপড় ছিল, ওদিকে দিয়ে এসেছিলাম। তো চলো আর বকবক করছি না, কাজগুলো সেরে নিই। হ্যাঁ, আর আমি না কাজের ফাঁকে ফাঁকে গান শুনতে খুব পছন্দ করি, তো আমি এদিকে গান চালিয়ে দিয়েছিলাম, দিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর কোথা দিয়ে যে সময়ও কেটে গিয়েছিল আর আমার কাজও কমপ্লিট হয়ে গেলো বুঝতেই পারিনি। ওদিকে মায়ের রান্নাও হয়ে গিয়েছে জানো তো, আর এদিকে আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে। চান সেরে নিয়ে আমি আর একটা কাজ ছিল জল তুলে, তো জলটা কল থেকে তুলে নিয়ে এলাম। আর আসার পর আর তেমন কিছু কাজ ছিল না, বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম। হ্যাঁ, ওই যে রিলস করা, কারণ সারাদিন মানে বেলার দিকে আমার তেমন কোনো কাজ থাকে না জানো তো। কাজের চাপ বলতে সকালবেলার দিকে থাকে, তবে আমার না মায়ের। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো টুকটাক কাজের মধ্যে দিয়ে পড়াতে বসে যাই, আর বিকেলবেলা পড়াতে বসে যাই, ব্যাস আমার আর তেমন কিচ্ছু কাজ থাকে না, ফোনটা নিয়েই পড়ি। তো এই জন্য খুব বকুনি খাই মায়ের কাছ থেকে, তো বাপির কাছ থেকেও খাই, কারণ বাপিও বকে সবসময় ফোন ঘাটার জন্য, কিন্তু কিছু করার নেই, কিছু কাজ না থাকলে কি করব বলো, কিছু তো একটা নিয়ে থাকতে হবে। আর এদিকে চলো আমার কাজ গুছানো হয়ে গেছে। আর ওদিকে না বিকেলবেলার দিকে যে পড়ানো আছে, আর তেমন আজকে বিকেলবেলার দিকে ঘুমও আসছিল না, তো বাইরেটা করে কিছুক্ষণ বসে সময় কাটাচ্ছিলাম। ঠাকুমা দিদারা সব এসেছিলো, গল্প করছিল বাইরেটা করে, তো আমিও বসে বসে বেশ খানিকক্ষণ গল্প করেছিলাম। আর তারপর দেখলাম 4:35 হয়ে গেছে, 4:35 হয়ে গেছে। আর আমার এমনিতেই ঘুম না হলে না দুপুরের দিকে মাথাটা খুব ব্যথা করে। তো এদিকে একটু আদা দিয়ে লিকার চা বানাবো, চলো বানিয়ে নিই আগে। আর আমি এদিকে চা বানাচ্ছিলাম, আস্তে আস্তে সব পড়তে আসতে শুরু করে দিয়েছিল। তবে সবচেয়ে বড় ছাত্রী আগে পড়তে চলে এসেছে, ও না সবার আগেই পড়তে আসে। আর আমি বললাম তবু চটটা পাতবো, আমি একটু হেল্প করবো, বললো না যেন আমি পারবো দিদি করতে। তো দেখলাম 2টো চট পেতে ফেলেছে জানো তো, পেতে ও বাইরেটা করে একটু মানে, যেহেতু পড়ার সময় এখনও হয়নি আর বাকিটা সব এখনও আসেনি, ও তো একা পড়তে বসবেই না, তো বাইরেটা করে কিছুক্ষণ ঘুরছিল, তারপর আস্তে আস্তে সব পড়তে আসা শুরু করে দিয়েছিল। আর এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, চাটা আগে 1 কাপ তুলে নিই। হ্যাঁ, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো তার জন্য আমি আগে 1 কাপ চা নিয়ে বসে গিয়েছিলাম।
তো এখন খেয়েছি, আবার আমি পড়িয়ে ওঠার পরে 1 কাপ চা খেয়েছি। জানি চা খাওয়া খুব খারাপ, তবে যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে আমি কতটা চা ভালোবাসি। সত্যি আমি চাকে খুব ভালোবাসি। তো মাথা ব্যথা হলে তো আগে আমার 1 কাপ চা হলে মাথা ব্যথাটা আস্তে আস্তে সেরে যায়। হয়তো এটা নেশায় পরিণত হয়ে গিয়েছে, তাও আমার মনে হয় চাটা আমার কাছে খুব পছন্দের, জানো তো। আর এই যে এদিকে সব পড়তে আসতে শুরু করে দিয়েছিল, ওদের সাথে কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম, আর তারপর আমি পড়াতে বসে গিয়েছিলাম সবাই আসার পর। সবাই যখন শিখে যাবে, তুই না শিখলে কেমন লাগবে না? এদিকে পড়ানো হয়ে গিয়েছিল, তখন 7:30 বাজে। তো তারপর দেখলাম মা এদিকে তরকারি করছে, তবে তরকারিটা যেই বসিয়েছিল না গ্যাসে, অমনি গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে গ্যাসটা মানে গ্যাস সিলিন্ডারটা পাল্টে নিয়ে, সিলিন্ডার পাল্টে নেওয়ার পর তরকারি করেছিল, তার সাথে রুটি আর বেগুন ভাজা ছিল। রাতের খাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তখন 10:30 বাজে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার হচ্ছে যে বসে বসে আমি একটু সিরিয়াল দেখছিলাম সময় কাটাবার জন্য। তারপর তো এই যে রেডি হচ্ছি ঘুমোবার জন্য। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে পরের দিনের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা বলার, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করবে, যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও। ওকে, তো চলো আজকের মতো টাটা, আবার পরের একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো।